সুপ্রিয় ছোট ভাই ও বোনেরা, আজকে আমরা আজকের ভিডিওতে আমরা কিভাবে বিয়োগ করতে হয় তা শিখব। আমরা মূলত পাঁচের পদ্ধতিতে যে বিয়োগ করে আসছিলাম সেটা বাদ দিয়ে আমরা কীভাবে সহজেই বিয়োগ করা যায় আমরা সেটি শিখব। আজকে আমরা দেখবো একটা বিয়োগ দেখবো আমরা 5,435 থেকে আমরা 2,675 বিয়োগ করব। আমরা প্রচলিত পদ্ধতিতে বিয়োগ করে আসলাম। তো উপরে যেটা আছে নিচেরটা বাদ দেবো, 5 থেকে বাদ দিলে 16 হয়। মূলত এখানে 3 আমরা হলো 3 থেকে 7 বিয়োগ করছি। 3টাকে আমরা হলো 13 ধরতাম, ধরে 13 থেকে 7 বিয়োগ করছি, হাতে থাকতো এই ধরনের বিয়োগটা করছিলাম। কিন্তু আমরা বর্তমান যে নিয়মে আমরা সহজ পদ্ধতিতে একটি বিয়োগ করতে পারি। আমরা 5 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 0 হয়। আমরা 0 দেব। তারপর হচ্ছে এখানে আমরা দেখব যে এর স্থানীয় মান কত। 5 এর পরের ঘর এটা একক, আর পরের ঘরটা হচ্ছে দশক। আমরা দশকে প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 10। তাহলে এখানে আছে 3, আর প্রত্যেকটা ঘর যেহেতু এখানে ছোট, আমরা 7 3-এর মধ্যে বিয়োগ করতে পারবো না। এই কারণে এই পাশ থেকে একটা ঘর নেব, এই পাশ থেকে একটা ঘর নেব। তাহলে প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 10। এখান থেকে 10 নিলে এই 10, এই পাশে এক ঘরের মান হচ্ছে 10, আর এই 3, এই মিলে হচ্ছে আমাদের 13। এখানে এই 13 থেকে আমরা 7টা বিয়োগ করব। তাহলে 7, 8, 9, 10, 11, 12, 13, এখানে 6 হয়। তাহলে এখান থেকে একটা ঘর নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কত থাকে? 3 থাকে। এই 3 থাকে। তাহলে এই 3-এর থেকে আবার 6 বিয়োগ করতে পারবো না, আমরা ছোট থেকে 6 বিয়োগ করতে পারবো না। এই কারণে এই পাশ থেকে আরেকটা ঘর দেব। আর একটা প্রত্যেকটা ঘরের মান হলো কত? 10। তাহলে 10 আর এই 4, একইভাবে 10 আর 4 14। তাহলে 14 হয়। এই 14 থেকে আমরা হলো কত বিয়োগ করব? 6 বিয়োগ করব। 6 বিয়োগ করলে কত হবে? 8। তাহলে এখানে আমার শেষ ঘরে থাকলো হলো 4। এই 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে। একইভাবে আমরা অন্যান্য বিয়োগ করতে পারি। আমরা আমাদের শিশুদের অন্যান্য বিয়োগ করতে পারি। যদি আপনারা বিষয়টি স্পষ্ট বুঝে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে নিচে বিয়োগটি করে দেখাবেন। 5,680 থেকে কিভাবে 2,791 বিয়োগ করা যায়। ধন্যবাদ।